আমার সমস্ত হায়ারটুকু নিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন, একটা নির্বাচন করুক। এই দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া রহমান, তারেক রহমানের প্রতি আস্থা আছে, তারা ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ। ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমানকে সাথে করে অন্তত কয়েকটা বছর দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আমি না থাকলেও চলবে। আমি একটা হাবিব, আমি একটা ইলেকশন করে এমপি হব, দরকার নেই। আমার হায়ারটুকু আমি আগেও বলেছিলাম, আজকেও দিয়ে দিচ্ছে। যখন ম্যাডামের লিভারের প্রয়োজন হয়েছিল, তখন আমি বলেছিলাম আমার লিভার দেবো। আমারটা না লাগলে আমার আরও 4টি ভাই আছে, না আমি ধরে ধরে বলেছিলাম, তারা সবাই দেওয়ার জন্য প্রস্তুত আছে। ম্যাডামকে যখন বিদেশে চিকিৎসা, আজকে আমার এত খারাপ লেগেছে। এবং আপনারা জানেন যে এবারকার হসপিটাল আজকে প্রথম আসলাম জীবনে, এতবার ম্যাডামকে নিয়ে এসেছে, কত মানুষ আসছে, হাজার হাজার লাখ লাখ মানুষ। আমি ভাবি একদিনও আসতাম না। কেন? আমি বন্দি ম্যাডাম খালেদা জিয়াকে দেখতে চাইনি, তার চেহারা আমি দেখতে চাইনি। আমি নামাজ পড়ে 5 ওয়াক্ত আল্লাহর কাছে দোয়া করতাম, হে মহান আল্লাহ, আমি কারামুক্ত বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাই। তাই 5ই আগস্টের পর বৈষম্য ছাত্র আন্দোলনের রক্তদানের মধ্য দিয়ে সরকার পতন হলো, দেশের মানুষের রক্তের মধ্য দিয়ে। আমি 6 তারিখে জাহিদ ভাইকে ফোন করলাম, জাহিদ ভাই, আমি পাবনা জেলার আহ্বায়ক তারেক রহমান সাহেব আমাকে যেতে বলেছিলেন, আইনি ফোন করেছিলেন, ডক্টর আহসান রিপন ফোন করেছিলেন, সোহেল ফোন করেছে, আমাকে যেতে হবে। আমি ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে দেখা না করে যাব না। আমি যেমন আগে বলেছিলাম যে আমি কারাবন্দি ম্যাডাম সাথে দেখা করবো না, তেমনি ম্যাডাম খালেদার সঙ্গে দেখা না করে বাড়ি যাব না। আমি আনিদের বললাম, সোহেলদের বললাম, জাহিদ ভাইকে বললাম, জাহিদ ভাই আসেন। আমি সর্বপ্রথম মাহমুদুল হক সাহেবের দেখা করছেন, মহাসচিব বা অন্য সিনিয়র নেতাদের, এগুলোই দেখা করেন। আমি মনে হয় নেতাদের মধ্যে সর্বপ্রথম ম্যাডাম মুক্ত হওয়ার পর 6 তারিখে আমি, আমার সাথে পরে আইনি ছিল, তারপর আমাদের হাবিবুল খান সোহেল ছিল। তো সেদিন আমি দেখেছি তার শারীরিক অবস্থা কত খারাপ। যদি ওই সময় আপনারা জানেন, যখন ম্যাডামকে বিদেশে পাঠানোর জন্য আমরা আন্দোলন করতেছিলাম, একটা পর্যায়ে আনিস সাহেব বলেছিলেন যে ম্যাডাম খালেদা জিয়া তো এখন নির্বাহী আদেশে উন্মুক্ত, অথবা আর আইন আদালতের কোনো প্রয়োজন নাই, উনি বিদেশে যেতে পারবেন। সেই মর্মে পাসপোর্ট অফিস, আমি বলি সেই মর্মে পাসপোর্ট অফিস খোলা রাখলো 2 দিন, শুক্র শনি। তারপর দিন কী বললেন যে উনি আদালতের আমানত, ওনাকে বিদেশে পাঠিয়ে দিলে আদালত চেয়ে বসে আমরা কী করবো। আপনার মনে আছে আমি 71 টেলিভিশনে বলেছিলাম, আদালতে আমরা জানি জামিন নিতে হলে জামানত লাগে। আমি ওনার কর্মী, আগামীকাল ওনাকে পাঠান, আজকে আমি জেলে চলে যাব। যতদিন আসবেন ততদিনও জেলে থাকবো। শেষ পর্যন্ত নাই আসেন, আমার যদি তার শাস্তির মৃত্যুদণ্ড হয়, আমি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফাঁসির রহিতে ঝুলে পৃথিবীতে বিদায় নেব। তবু যেন উনি কলঙ্কিত, মানে ওনার কলঙ্কিত। আজকে জাহিদ ভাইয়ের সাথে যেটা জাহিদ ভাইয়ের কথা বললাম বলে উনি আমাকে বললেন, হাসতে হাসতে বললেন, মানে মুখের একটা তো আপনার মানে দেখলে বোঝা যায় কেমন, যে যদি ম্যাডামের অবস্থা অত ক্রিটিক্যাল হতো, তারপর তো বই ধরে আমাকে বলতেন না হতো। জাহিদ ভাই হাসতে হাসতে বললেন, আমি তো একটু কথা বলতে দেখলাম। তাতে আমি আশাবাদী, মহান আল্লাহ পাক আমাদের লক্ষ কোটি মানুষের দোয়ার বরকতে মহান আল্লাহ পাক অন্য মিরাকেল তো ঘটান। দেখেন না, আমরা সেই দোয়া প্রার্থনা করি।